হরে কৃষ্ণ, রাধে রাধে। তো আজকে আমরা যাচ্ছি ভুট্টা কাটতে। এর আগের দিন জমি তৈরি করেছিলাম, আর আজকে আসলাম ভুট্টা কাটতে। তো তারপর জমিতে এসে লাঙল টানছি, আর এদিকে বাবা ডাক টেনে দিচ্ছে, কারণ কি যাতে লাইনগুলো বাঁকা না হয়, সে কারণে ডাক টানা। তো তারপর গরম লাগলো, আর সোয়েটারটা খুলছি, আর এদিকে ভাই বলতেছে যে আমি একটু টানি। আমি কই, দেখ কীরকম খাটনি লাগে। তো তারপর ওই জমিটা কমপ্লিট হয়ে গেলো লাঙল টানা। এবার পাশের জমিটা লাঙল টানবো। এই বাবা আবারও দাগ টানছে। তো তারপর কাজের ফাঁকে দুই একটা রিলস বানাচ্ছি মার সঙ্গে। মা তো রিলস বানাবে না, আমি তো দুই একটা রিলস বানাই। যাই হোক, তো তারপর কাকিমা ওষুধ ঢালিয়ে দিচ্ছে, আবারও ওষুধ মাখছি, কারণ কি ওর যাতে পোকামাকড় না ধরে সে কারণে আমি ভালো করে মাখছি। আর ওষুধগুলো এতটা লাল, তোমাদের কী বলবো, তোমরা দেখলেই বুঝতে পারবে। এই দেখো কতটা লাল। আর আমরা এক হাত পর পর কাটছি যাতে ভুট্টার গাছগুলো ঠিকঠাক হয়। তো তারপর আমাদের বেশিরভাগই জমি গাড়া হয়ে গেল, এই দেখো। আর অল্প একটু বাকি আছে, ওটা বিকেলবেলা কাটবো। এখন বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে আবারও চলে আসবে বিকেলবেলা। তো তারপর বিকেলবেলা চলে আসলাম আবারও লাঙল নিয়ে। তো এসে আবারও চাষ করতে শুরু করলাম, এই দেখো তোমরা। তো তারপর বিকেলবেলা সবাই চলে আসলো, নদিয়া, পিকলুর মা, পিকলু ভুট্টা করা দেখতে আসলো। এই যে সুজিত গাচ্ছে আর আমি ভিডিও করছি, আর এদিকে অভিজিৎ দুই একটা লাঙল টানছে। তো তারপর ভুট্টা অল্পতে আমাদের শর্ট পড়ে গেছে, কয়েকটা লাইন। তো তারপর ভাইকে আবার পাঠালাম দোকানে যে ভুট্টা নিয়ে আয়। এই কয়েকটা লাইন শর্ট পড়ে গেছে আমাদের। তো তারপর ভুট্টা কাটছি, আর এই কটা গাড়লে আমাদের সম্পূর্ণ কমপ্লিট। তো ফাইনালি আমাদের ভুট্টা কাটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল। আর তোমাদের ভিডিওটা কীরকম লাগলো একটু কমেন্টে জানাও। হরে কৃষ্ণা, রাধে রাধে।